বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা কানুকে নিয়ে, একজন বিতর্কিত মুক্তিযোদ্ধা নামধারী ব্যক্তি কানুকে নিয়ে বাংলাদেশের যে পরিমাণ কথোপকথন হচ্ছে, যে পরিমাণ আপনারা মায়াকান্না দেখাচ্ছেন, এই কানু একজন আস্থা ষড়যন্ত্রবাজ, এই কানু একজন আওয়ামী লীগের হয়ে, শেখ হাসিনার হয়ে, পার্শ্ববর্তী দেশ ভারতের দালাল হয়ে এই মুহূর্তে কাজ করছে এবং আপনাদের পরিবেশটাকে ঘোলাটে করছে। সে বিষয়ে সতর্ক করার জন্যই আপনাদের কাছে এসেছি। কানুর এমন কোনো নাম নেই যেটা আপনি আওয়ামী লীগের আমলে বাংলাদেশে কোনো প্রান্তে এই কানুর নাম শুনেছেন। একজন ক্ষতিকর বস্তুকে তৈরি করা হয়েছে শুধুমাত্র মুক্তিযুদ্ধের একটি ইস্যুকে সামনে এনে, যাতে করে প্রমাণ করা যায় যে বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধা শান্তিতে নেই, কোনো মুক্তিযোদ্ধাকে আরাম আয়েশে থাকতে দেওয়া হয় না। সেজন্য একজন উদ্ভট চরিত্রের খুনিকে, কানুকে দাঁড় করিয়েছে বর্তমান এই সময়ে এসে আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী দেশ ভারতের ষড়যন্ত্রবাজরা। আপনারা জানেন, গতকালকের আমি লাইভে ক্লিয়ার করেছি, আজকে এমার্জেন্সি এই লাইভটা করতে বাধ্য হচ্ছি যে আপনাদেরকে এখন যদি এই কানুকে গ্রেপ্তার করা না হয় এবং সেটা যদি 24 ঘন্টার মধ্যে করা না হয়, তাহলে যারা যারা এই কানুর জন্য মায়া কান্না করেছেন প্রত্যেকে এই কানুর কারণে বিপদগ্রস্ত হবেন, কোনো সন্দেহ নাই। এই কানু ইতিমধ্যে কত বড় সাহস! রাষ্ট্র তাকে সম্মান দিয়েছে, রাষ্ট্রের পক্ষ থেকে চিঠি বের করেছেন, তার পক্ষে ছাপাই গিয়েছেন, কত কথা বলেছেন। এই বলতে বলতে জিহ্বাটা তার এখন গিয়ে ভারতে গিয়ে পড়ছে। ভারতের টিভি চ্যানেলে, ওই যে মলম বিক্রেতা টিভি চ্যানেল, তারপরে বিভিন্ন ধরনের মিডিয়া যেগুলোকে আমরা উচ্ছিষ্ট দালাল মনে করি, টাউট মনে করি, বাটপার মনে করি, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কথা বলা একটি ওই যে ইউটিউবার মনে করি, সেই অভদ্র লোকের ওখানে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তিনি ইতিমধ্যেই কথা বলা শুরু করে দিয়েছেন। এই কানু, এই সেই কানু, যেই কানু খুন করেছে আওয়ামী লীগকে, যেই কানু তার নিজের দলের নেতাকে খুন করার অপরাধে, আমি গতকালকেও বলেছি, আবার রিপিট করছি, 2016 সালে যুবলীগের আবু বকর সিদ্দিককে খুন করে এবং সেই খুন করা মামলার 1 নম্বর আসামি তিনি, এবং তার বিরুদ্ধে আওয়ামী লীগ এবং তার ছেলের বিরুদ্ধে, ছেলে বিপ্লবের বিরুদ্ধে আওয়ামী লীগ মিছিল করেছে, সমাবেশ করেছে গ্রেপ্তারের জন্য। আজকের সেই কানুকে নিয়ে আপনি, আমি, আমরা বিবৃতি দিয়ে সমগ্র বাংলাদেশের জনগণের কাছে আপনি কি বার্তা পৌঁছে দিতে চান? আজকের এই কানুকে আমি স্পষ্ট করে সরকারের কাছে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে এই কানুকে গ্রেপ্তার করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে তার মামলার কারণে গ্রেপ্তার করতে হবে। তাকে আজকে নতুন কোনো মামলা সাজিয়ে গ্রেপ্তার লাগবে না। শুধুমাত্র তিনি হত্যা মামলার আসামি, এই কারণে তাকে গ্রেপ্তার করে তারপরে তাকে আইনের আওতায় আনতে হবে। আপনি কিসের মুক্তিযোদ্ধার কাঠ খেলছেন? এখনো বাংলাদেশের গণহত্যা চালিয়েছে গত এই 24-এর গণহত্যা। এই গণহত্যার ম্যাক্সিমাম হচ্ছে 71-এর সময় যারা মুক্তিযুদ্ধ করেছে, সেই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট যাদের বাসায় ঝুলানো, তারাই তো 24-এর মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে। চোখের সামনে ভাসে নাই? ওবায়দুল কাদের আওয়ামী লীগের লোকজন, এই যে জাতীয় সংসদের এমপি মন্ত্রী বসে আছে, এমনকি মুক্তিযোদ্ধা মন্ত্রী আকামা মোজাম্মেল, তিনি কি মুক্তিযোদ্ধা ছাড়া মুক্তিযোদ্ধা মন্ত্রী হয়েছে? তাহলে সেই মোজাম্মেলকে আপনার যেখানে পালিয়ে যেতে হয়েছে, কোথায় আছে এখন, সেটা আপনারা না নিশ্চিত না করে আপনারা এই একজন ফুটপাতের দালালিন, আপনার কি বলে, এই ব্যক্তিকে আপনারা এখন এনে তারপরে আপনারা এখন নতুন করে এই কানুর পক্ষে নেমেছেন। কি করে আপনাদের কোনো লজ্জা হয়? 2000 মানুষকে যারা হত্যা করেছে, খোঁজে দেখেন এই কানুও সেই হত্যার আসামি। খোঁজেন, তদন্ত করলে দেখবেন ওই কানুর এলাকায় তিনি সেই জায়গায় তার এই যে আমাদের ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছে এই কানু। অতএব বিবেককে কাজে লাগান। যত্রতত্র যা আসে তাই কিছুতে নামলে পড়লে হবে না, আবেগতাড়িত হয়ে কাজ হবে না। এদেশে আবেগ বিক্রি করা হচ্ছে। মানুষগুলোকে হত্যা করেছে এই কানুদের নির্দেশে। কোত্থেকে এই কানু আসলো?
যেই কানুকে আওয়ামী লীগ পর্যন্ত বিচার চাইলো, সেই কানু হঠাৎ করে আপনার কাছে আমার কাছে একজন বীর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে বসে গেল। কোত্থেকে আসলো, কি কারণে আসলো? এটা একটা সাজানো নাটক, এটা সাজানো নাটক। জোতা যারা পরিয়েছে তাদের যদি আইন অনুযায়ী ভিন্ন বিচার হয় সেটা ভিন্ন হিসাব। আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এই কানুকে যারা বাঁচাতে চায় তাদেরকেও আইনের আওতায় এনে বিচার করতে হবে। কি কারণে কানুকে আপনি বাঁচাবেন? কানুকে, হু ইজ কানু? কত বড়! গতকালকে তার ইন্টারভিউ দেখলাম, আমি অবাক হলাম। কি করে তিনি তার এই বক্তব্য এখন দেশের বিরুদ্ধে দেওয়া শুরু করে দিয়েছে। একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালি দিচ্ছে টিভির উপস্থাপক, আর সেই প্রোগ্রামে কানু সুন্দর বলছে মুক্তিযুদ্ধে ওনার অবদান, ওনার এই বীরত্বগাথা ইতিহাস, ওনাকে কারা কিভাবে অপমান করেছে। কিসের এই সব মুক্তিযোদ্ধা টোদ্ধা যারা আমার দেশটাকে বিভাজনের রাজনীতি করেছে, ধ্বংস করে দিয়েছে? 16 বছরের সেই মুক্তিযুদ্ধের ট্রাম্প কার্ড আপনাদের কাছে এখনো শেষ হয়নি? গত 16 বছরে মুক্তিযুদ্ধের সঠিক কোনো ইতিহাস ছিল? বিবেককে কাজে খাটান। বাংলাদেশের মানুষের মৌলিক কোন চাহিদা পূরণ গত 16 বছরে হয়েছে? সেখানে কালুকে গ্রেপ্তার করার জন্য আমি স্পষ্ট বার্তা দিচ্ছি, এই সরকার ধনুপড়ু চলবে না। সবার আগে কানুকে গ্রেপ্তার করবেন। ওই কেউ কিছু বললেই, মিডিয়া কোনো একটা কথা শুরু করলেই, আপনার পিছন গরম হয়ে গেলে তাহলে আপনি রাষ্ট্র চালাবেন কেমনে? যার তার কথায় ওঠবস করা যাবে না। সবার আগে তদন্ত করে এই দুষ্কৃতিকারীর বিচার নিশ্চিত করতে হবে। ধান্দাবাজির জায়গা পায় না, এটা একটা দেশদ্রোহী। এমনকি কানু সমগ্র আওয়ামী লীগের নেতা কর্মী ঘুরে বেড়াচ্ছে, সব টাউট বাটপার গুলোকে গ্রেপ্তার করতে হবে। আপনারা ওনারা মিছিল করবে, ওনারা ঘুরবে, ওনারা চায়ের দোকানে খাবে, ওনারা মুক্তিযোদ্ধা সাজবে, আর ওনাদের প্রোটেকশন দেওয়ার জন্য আমরা বসে আছি নাকি? ওনাদের প্রোটেকশন দেওয়ার জন্য 2000 মানুষ শহীদ হয়েছে নাকি? আওয়ামী লীগের বাচ্চারা থাকবে, থাকবে না, কি করবে, করবে না, দিস ইজ নট আওয়ার ইস্যু। বাংলার কোন জনগণ ওদেরকে নিয়ে চিন্তা করতে চায় না। সে চিন্তা তো 5ই আগস্ট জানিয়ে দেওয়া হয়েছে, আপনাদের কানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কতবার আপনাদেরকে বলবো, 5ই আগস্টের ওর জাতির আব্বার কানে ধরে ছিঁড়ে ফেলেছে জনগণ, দেখেন নাই? মূর্তিগুলো ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, দেখেন নাই? তো জাতির আব্বার চাইতে বড় কিছু হয়ে গিয়েছে? হ্যাঁ, ধান্দাবাজ। এই ধান্দাবাজকে সবার আগে গ্রেপ্তার করতে হবে। আমার দেশের বিরুদ্ধে ইমামের পরিচয় দিয়ে, খতিবের পরিচয় দিয়ে, হুজুর পরিচয় দিয়ে, জামাত পরিচয় দিয়ে, বিএনপি পরিচয় দিয়ে, ধর্মভিত্তিক দলের পরিচয় দিয়েও যে ব্যক্তি কথা বলবে তাকে বয়কট করতে হবে। এটা হচ্ছে সবার দাবি। এই বাংলাদেশকে নিয়ে ধুনুপুনু করতে দেওয়া যাবে না। চরম অসহ্য, আমার কোনোভাবে সহ্য হচ্ছে না। একটা নাটক রচনা করে দেয় আর আপনারা ওই নাটকের পিছনে ঘুরতেই থাকেন, ঘুরতেই থাকেন। কয়েকদিন আগে দেখলাম ওই যে গেরুয়া পতাকা, আমাদের এক ভাই গেরুয়া পতাকার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে মনে হয় বহিষ্কারও হয়েছে। লজ্জা, সেইম। এখন প্রমাণ হয়েছে যে এই চিন্ময় একটা সন্ত্রাস, আর অনেকেই চিন্ময়ের সাথে ছবি তোলার জন্য লাইন দিয়ে পড়ছেন। চিন্ময় জানি কি করবে? চিন্ময় তোমাকে ক্ষমতায় আনবে না। চিন্ময় দাদারা এই দেশের কোনোদিন ভালো চায় নাই। এ অসভ্য, এ সন্ত্রাস, এ চাঁদাবাজ, এ টেন্ডারবাজ, এ ধর্মের ভিতরে একটা অনৈক্য সৃষ্টিকারী ব্যক্তি। চিনতে এত সময় লাগে কেন আপনাদের? একটা খারাপ মানুষদেরকে চিনতে আপনাদের সময় লাগে কেন? আজকে প্রমাণ হয়েছে এই চিন্ময় দাঙ্গা সৃষ্টি করে চট্টগ্রামের মানুষদের ভিতরে বিভাজন সৃষ্টি করে মুসলমান এবং হিন্দুদের মধ্যে কি করতেছিল। এখন তো বুঝতে পেরেছেন, এখন তো বুঝে এসেছে ইসকনের কি ষড়যন্ত্র ছিল, বুঝতে পেরেছেন। এতদিন সময় লাগলো কেন আপনাদের বুঝতে? বাংলাদেশের আজকের এই কঠিন মুহূর্তে সচেতনতার বিকল্প নেই।
তারা ষড়যন্ত্রের কাঠ খেলছে। চিন্ময়কে কেন্দ্র করে ওই সময় সাইফুলকে হত্যা করার পরেও বাংলার মুসলমান সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে আমরা শান্ত শিষ্ট থেকেছি। কিন্তু ওরা চেয়েছিল ওখানে রক্তের বন্যা বসিয়ে দিয়ে বিভিন্ন মানুষদেরকে আরো বেশি পরিমাণ হত্যা করে এতক্ষণে শেখ হাসিনা মানে তার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে ফাইনালি চেয়েছিল। কিন্তু আমাদের দূরদর্শিতা, দেশবাসী ঐক্যবদ্ধ ছিল বিধায় পারে নাই। একজন ভাই শহীদ হয়েছে, ওই শহীদের রক্তের বিনিময়ে হয়তো আপনারা সেফটি জোনে চলে গিয়েছেন, কিন্তু এরকম প্রতিটা মুহূর্ত ওদের ষড়যন্ত্র চলছে। অতএব এই যে ইনু কানু অমুক তমুক এগুলো সব ধান্দাবাজ। এই কানু ও তো আওয়ামী লীগের আমলে ওকে কেউ চেনে না, একটা মুরগিতে চেনে না। ও তো রাস্তার ফকির, ওরে কে জিজ্ঞেস করে ওর কি পরিচয়টা কি বলেন? নতুন করে কানুর জন্য আবার রাষ্ট্রের পক্ষ থেকেও দুঃখ প্রকাশ করলেন। হ্যাঁ, কিসের দুঃখ প্রকাশ? ওকে যেখানে শেখ মুজিবের কন্যা বাংলাদেশ থেকে চুরির কারণে, ডাকাতির কারণে, ধর্ষণ, হত্যা, লুণ্ঠন, মানুষদেরকে মারার কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কানু হচ্ছে শেখ হাসিনার কি বলবো জুতার নিচে থাকা উচ্ছিষ্টভোগী দালাল। সেই দালালের জন্য রাষ্ট্র এত চিন্তা করছেন কেন? কি কারণে করছেন? কে আপনাদেরকে পিছন থেকে এই সব করাচ্ছে? এই ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ না হলে আগামীর বাংলাদেশ ধ্বংস করে ফেলবে কিছু শকুনেরা। বাংলাদেশ বিশাল একটা রাষ্ট্র, প্রতিদিন অনেক কিছু ঘটবে। এখন পর্যন্ত কি হয়েছে বলেন? গত 16 বছরের জুলুম, নির্যাতন, অত্যাচারের পরে আওয়ামী লীগ নিজে বলেছে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নেমে গেলে প্রায় 5 লক্ষ আওয়ামী লীগ নাকি শেষ হয়ে যাবে। একটা আওয়ামী লীগও বাংলাদেশ থেকে কেউ শেষ করে নাই। আর তারা বলেছে 5 লক্ষ। কেন বলেছিল? বলেছিল ওদের অপরাধের মাত্রা এত বেশি ছিল, ওরা নিজেরাই জানতো যে ওদের কি পরিমাণ ক্ষতি হতে পারে। আর আজকের আমি এই অন্যায় আচরণ চাই না, কিন্তু কিছু হয়নি বিধায়ী আজকের তাদের জিহ্বায় তৈলাক্ত হয়ে গিয়েছে, যা তা শুরু করেছে, জনগণের বিরুদ্ধে যাচ্ছে। খবর নাই আপনাদের। এত যদি ভারত প্রীত থাকে, এত যদি ওই কানু মানুষ পিছনে প্রীতি থাকে, ওই কানু মানুষ দিয়ে বাংলাদেশের কোন মানুষ ভোট দিবে না। ধান্দাবাজদের কারণে ওদের প্রতি সিম্পিতি যে যখন যেখানে ক্রিয়েট করবেন তাদেরকেই জনগণ শাস্তির আওতায় নিয়ে আসবে। শয়তানির জায়গা পান না। প্রিয় ভাইরা আমার, আমি স্পষ্ট করে এই সরকারকে বলতে চাই, এই কানুকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করুন। একজনের জুতা পরাইছে, দেখতে খুব একেবারে কষ্ট লাগছে। হ্যাঁ, সাইদির গাড়িতে জুতা মেরে মেরে এই যে আপনার কি বলে তার বিচার প্রক্রিয়ার সময় ষড়যন্ত্রবাজ আওয়ামী লীগের গুন্ডারা তখন কি নির্যাতন করেছে মনে আছে? এই মনে আছে? শাহবাগে দেশপ্রেমিক নাগরিকদের গলায় জুতার মালা পরিয়ে তারপরে তারা কি করেছে মনে আছে? তো মনে থাকবে না, সেজন্যই তো আপনারা রাষ্ট্রের পক্ষ থেকে স্টেটমেন্ট দেন। আরে এই মুক্তিযুদ্ধের তালিকাই তো সম্পূর্ণ ভুয়া। বাংলাদেশে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কোন একটি রাজাকারের তালিকা প্রকাশ করতে পারে নাই। মুক্তিযুদ্ধের সঠিক কোন তালিকাই নেই। যেখানে মুক্তিযুদ্ধের কোন তালিকা নাই সেখানে আপনি তাদেরকে বলেন মুক্তিযোদ্ধা। নতুন করে তালিকা করুন, নতুন করে মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের রাজাকারদের তালিকা করুন। দেখবেন আওয়ামী লীগের মধ্যে ছড়িয়ে গিয়েছে সমগ্র আওয়ামী লীগটাই রাজাকারে ভরপুর। ওরা 71-এও স্বাধীনতা চায় নাই, ওরা 24-এও স্বাধীনতা চায় নাই। ওরা যদি স্বাধীনতা চাইতো, নরেন্দ্র মোদী পার্শ্ববর্তী দেশে বসে যখন বলছে 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে যে এই বাংলাদেশের নামকে উপেক্ষা করে বলছে এই দেশের স্বাধীনতা নয়, স্বাধীনতা ওই দেশের, কোন আওয়ামী লীগের বাচ্চা এখন পর্যন্ত এর প্রতিবাদ করেছে? করে নাই। তার মানে ওরা স্বাধীনতা চায় নাই। ওরা চেয়েছে ওদের করদ্রাজ্যে পরিণত হতে, ওরা চেয়েছে ওদের ভিতরে লুকায়িত থাকতে, ওরা চেয়েছে
ওই দেশের নেতৃত্ব মেনে তারপরে পরিচালিত করতে। প্রিয় ভাইরা আমার, সে কারণে আমি বারবার বলছি, এই কানুমানু ভুলে যান। নতুন করে ইতিহাসের পাতায় তদন্ত করে করে তারপরে নতুন তালিকা প্রকাশ করুন। দেখবেন কানুরা এমনও হতে পারে যে শুধু মুক্তিযোদ্ধা তো ছিলই না, বরং তার চেয়েও খারাপ অন্য কোনো আচরণ তারা ৭৫-এ করেছে কিনা, ৭১-এ করেছে কিনা সেটার তদন্তে বের হয়ে আসবে। প্রিয় ভাইরা আমার খারাপ লেগেছে ওই যখন দেখেছি যে এই কানুর জন্য রাষ্ট্রের পক্ষ থেকেও সিম্পিতি, বিভিন্ন দল মত সিম্পিতি, মিডিয়াগুলোতে মিথ্যাচার। এরপরে এই কানু আবার অতিরিক্ত সাহস পেয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে, মানে মিডিয়াতে, সেই দেশে এখন আবার কথা বলা শুরু করেছে। তার মানে ধান্দাবাজিটা বুঝতে পেরেছেন? ঠিক একই চরিত্র। আমি বললাম আগামী কয়েকদিনের মধ্যে হয়তো এই কানুকে গ্রেপ্তার করবে, আপনি নিশ্চিত থাকেন। কিন্তু আমি বলছি ২৪ ঘন্টার মধ্যে করতে হবে। আপনাদের চিনতে এত দেরি কেন? এই কানুকে ইতিমধ্যে আপনারা বিখ্যাত বানিয়ে ফেলেছেন। এখন গ্রেপ্তার করলে আবার রিপোর্ট আসবে মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করলো সরকার। আর ৫ দিন আগে এই জুতার মালার আগেই যে একজন হত্যা মামলার আসামি, ওকে গ্রেপ্তার করলে মানুষ বলতো ড্রেনের কর্নারে লুকিয়ে থাকা আওয়ামী লীগের ছদ্মবেশী দালাল কানুকে গ্রেপ্তার করেছে। আপনারা সবই করেন, কিন্তু ঘুরাইয়া ফুরাইয়া তারপরে খান। খাইতে গিয়া মাইখা টাইখা তারপরে আপনারা খান। যে কোনো স্টেটমেন্ট দেওয়ার আগে সবার আগে তদন্ত করবেন প্রকৃত ঘটনা কি। দেশপ্রেমিক মানুষরা বিপদে পড়লে আপনাদের স্টেটমেন্ট পায় না, আপনাদের সাক্ষাৎ পায় না, আপনাদের বিবৃতি পায় না, আপনাদেরকে পাশে পায় না। আর আওয়ামী লীগের দালালগুলো বিপদে পড়লে আপনারা খুব উতলাইয়া ওঠেন। কারণটা কি? এইসব বন্ধ করেন। আওয়ামী লীগের জন্য ৫ই আগস্ট করি নাই, জীবনটা বরবাদ করে দিয়েছি। পিএইচডি শেষ করার পরে বাংলাদেশে এসে বাংলাদেশি মানুষের জন্য কিছু করতে পারিনি। গত ৭টি বছর পর্যন্ত আওয়ামী দুঃশাসন এবং নিপীড়নের কারণে দেশে প্রবেশ করতে দেয় নাই। আপনাদের তো এগুলো ভালো লাগে না। কষ্ট তাদের হয় যারা ১৬ বছর অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে কথা বলেছি, তারা এগুলো সহ্য করতে পারি না। কোথায় ছিলেন আপনারা তখন? প্রতিটা মুহূর্ত এখনো কথা বলতে হবে। কেন? বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন চৌধুরী, সাদেক হোসেন খোকা, ঢাকার অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন, মন্ত্রী ছিলেন। সাদেক হোসেন খোকাকে রক্তাক্ত করেছিল আওয়ামী লীগ। কোথায় ছিল এই ব্যবসায়ীরা? হ্যাঁ, মুক্তিযুদ্ধের ব্যবসায়ীরা কোথায় ছিল? কেউ তো দাঁড়িয়ে সাদেক হোসেন খোকার পাশে একটা আওয়াজ তুলো নাই। আরে পালিয়ে যাচ্ছে চোরগুলো। এরা কি মুক্তিযোদ্ধা? কোন মুক্তিযোদ্ধা কি ধর্ষণ করতে পারে? কোন মুক্তিযোদ্ধা কি চুরি করতে পারে? কোন মুক্তিযোদ্ধা কি মানুষকে খুন করতে পারে? ২০২৪-এর এই ৫ই আগস্টের শেখ হাসিনা থেকে শুরু করে ওর সকল মুক্তিযোদ্ধা টোদ্ধা সব ধান্দাবাজগুলো দেশ থেকে পালিয়েছে। এখনো অনেকে গর্তের মধ্যে লুকিয়ে আছে, আর আপনি তাদেরকে বলছেন মুক্তিযোদ্ধা। হ্যাঁ প্রিয় সহযোদ্ধা ভাইরা, সে কারণে আমাদের নীরব নিস্তব্ধ হওয়ার সময় এখনো আসেনি। আমাদেরকে জাগ্রত হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে আমাদের এই সোশ্যাল মিডিয়াই আমাদের মিডিয়া, এটাকেই ধরে রাখতে হবে। যেখানেই পাবেন স্বাধীনতার সপক্ষের শক্তি, দেশপ্রেমিক নাগরিকদের বক্তব্য, সে যে দলের হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, আপনি তাদেরকে প্যাট্রোনাইজ করে প্রচার করে এই দেশবাসীকে সতর্ক করবেন। না করলে মহাবিপদ, মহাবিপদ, মহাবিপদ। এগুলো সব আওয়ামী লীগের এক একদিন এক একটা দিয়ে আপনাকে দুর্বল করে রাখবে, টায়ার্ড করে রাখবে। আর রাষ্ট্রের এত বড় চিন্তা কোত্থেকে আসে যে কানুর মতো ছাগল, এই যে আপনার একজন হত্যা মামলার আসামি হিসেবে তাকে আমি বললাম, তিনি কিভাবে রাষ্ট্রের পক্ষ থেকে চিঠি পায়, হ্যাঁ, বিবৃতি পায়। ও বিবৃতি কেন পাবে?
ও তো আসামি, ওকে আগে গ্রেপ্তার করুন। এখন যদি শেখ হাসিনা বাংলাদেশের এয়ারপোর্টে আসে আর যদি বাংলার জনগণ তাকে জোতার মালা দেয় আর আপনি ওই জোতার মালাওয়ালাকে গ্রেপ্তার করবেন? এই মিয়া বলেন, নাকি শেখ হাসিনাকে গ্রেপ্তার করবেন? শেখ হাসিনার তো 5ই আগস্টে যদি ওই গণভবনে থাকতো হাড্ডি মাংস, বাংলার জনগণ বলছে খুঁজে পাওয়া যাইতো না। তা আপনি কি সেটাকে অপরাধ মনে করছেন? ও যে পরিমাণ জুলুম করেছে, অত্যাচার করেছে, তার কিছুই তো তিনি ভোগ করতে পারে নাই। তাকে আমরা পালিয়ে যেতে সাহায্য করলাম, ভালো কথা, আমরা অন্যায় করতে চাই না, পালিয়ে গিয়েছিস ভালো। এখন যদি পালিয়ে যাওয়ার পরে যারা পালিয়ে থাকার কথা, তারা যদি পালিয়ে না থেকে হাটে বাজারে এসে গরম গরম বক্তব্য দেয়, ভারতের মিডিয়ায় গরম গরম বক্তব্য দেয়, ওদেরকে জুতার মেলা কেন? ওদেরকে তো এখন নিশ্চিহ্ন করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার। অতএব আপনারা এখনই যদি এটা না বোঝেন, তাহলে আপনাদের ষড়যন্ত্রের ভিতরে নিমজ্জিত। এই বাংলার জনগণ 5ই আগস্ট বাংলাদেশকে স্বাধীন করেছে শুধুমাত্র আওয়ামী লীগের হাত থেকে মুক্তির জন্য নয়। 5ই আগস্টের জুলাই বিপ্লবের এই স্বাধীনতার চেতনা হচ্ছে বাংলাদেশকে যেভাবে শেখ হাসিনার হাত থেকে মুক্ত করা, ভারতীয় আধিপত্যবাদ দালালদের হাত থেকে বাংলার মানুষের স্বাধীনতাকে রক্ষার জন্যই আমাদের এই আন্দোলন হয়েছে। অতএব এই ছাগলদেরকে নিয়ে, পাগলদেরকে নিয়ে নিউজের হেডলাইন করে করে জাতিকে বিভ্রান্ত করছেন, অন্যদিকে জুলাই বিপ্লবে শহীদ হওয়া মানুষের তালিকাগুলো আপনারা প্রকাশ করছেন না, এটা অপরাধ। তার চাইতে এই জুলাই বিপ্লবের যে 2000 শহীদ হয়েছে, ওই শহীদদেরকে কারা কারা শহীদ করেছে সেই তালিকা প্রকাশ করুন। 50,000 নাগরিককে হত্যা পঙ্গু করা হয়েছে, সেই পঙ্গুর তালিকা প্রকাশ করুন। নিউজ পেপারের প্রথম পেজগুলোতে জুলাই বিপ্লব নিয়ে প্রচ্ছদে লেখুন, ছবি প্রকাশ করুন। সেটা হচ্ছে এখন আমাদের দায়িত্ব। চক্রান্তকারীদের রুখে দিতে হবে, ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে, সেটাই হোক আমাদের প্রত্যাশা। আজকের লাইভ এখানেই শেষ করছি। লাইভটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।